আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল বিয়স জয়েন হয়েছেন, পরবর্তীতে জয়েন হইবা সবাই আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করিয়া। প্রিয় বিয়স, আপনারা সবাই অবগত আছেন গতকাল থেকে দীর্ঘ ধর্মঘট চলে, শ্রমিক আন্দোলন চলে সিলেট জুড়িয়া। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা উপস্থিত আছি সিলেটর গোলাপগঞ্জ উপজেলার চৌমনি পয়েন্টও। এনে কিন্তু সব শ্রমিক বৃন্দ মিলিয়া একটা তীব্র আন্দোলন করা। আজকে সারা দিন ধরে কিন্তু বাস অটোরিক্সা কোনো চলাচল নাই। এখনও মতো আপনারা দেখলাম, আমরা ব্যাক সাইডে দেখা কিন্তু সমগ্র কিন্তু রাস্তা খালি। একমাত্র উবারের একটু উবার মোটরসাইকেল এমনকি কিছু অটো টমটম ছাড়া কিন্তু রাস্তাঘাট এখনও কিন্তু ফাঁকা। আমরা যতটুকু দেখতে যাই কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেক ভোগান্তি কিন্তু অনেক চরম আকার ধারণ করছে। শ্রমিক আন্দোলন যে একটা তারা যে দাবি আছে, দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও পর্যন্ত দাবিটা না মানার কারণে এখনও পর্যন্ত সমগ্র সিলেট বিভাগ জুড়ে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন সবাই কিন্তু অনেক ভোগান্তির শিকার হইরা। এখন আপনারা দেখলা যে শ্রমিক সংগঠনের পক্ষ থাকি, ট্রাক সমিতি, অটোরিক্সা সমিতি থাকি বিভিন্ন শ্রমিকবৃন্দ উপস্থিত আছেন। একটাও দাবি, যে দাবিটা বারবার প্রশাসনের কাছে জানাইয়া এরা যাতে করে দাবিরটা মানিয়ে নেওয়া, এমনকি এই দাবির পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে রাস্তাঘাটও গাড়ির যাতায়াত ব্যবস্থা করিয়ে দেয়। আমরা এখন মিছিল একটা হইব, আপনার মিছিলও থাকবো। প্রিয় বিয়স, দেখো আপনারা দেখা এখনো কিন্তু রাস্তাঘাট কিন্তু কোনো গাড়ি চলাচল বন্ধ। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু রাস্তাত মানে মিছিল চলে যাতে করে দাবিটা মানিয়ে নেওয়া হয়। Direct action!
শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পরিবহন শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন গোলাপগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শ্রমিকের দালালরা হুঁশিয়ার সাবধান শ্রমিকের দালালরা হুঁশিয়ার সাবধান অচল কোয়ারি সচল চাই অচল কোয়ারি সচল চাই প্রিয় বিক্ষুব্ধ শ্রমিক বন্ধুগণ, আজ আমরা 2 দিন থেকে সিলেট বিভাগে বাস, ট্রাক এবং সিএনজি সহ সর্বোপরি পরিবহন ধর্মঘট জেলা এবং বিভাগীয় নেতৃবৃন্দ দিয়েছেন। আজ আমরা 2 দিন যাবৎ ধর্মঘট পালন করে আসছি। আজকের এই বিক্ষুব্ধ সভা থেকে বলতে চাই, নির্লজ্জ প্রশাসন এখনো আমাদের 10 লক্ষ শ্রমিকের দাবি মেনে না নিয়ে এখনো নীরব ভূমিকা পালন করছে। প্রিয় সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, আমি আজকের সাংবাদিক বন্ধুগণকে বলতে চাই, যদি আমাদের এই 72 ঘন্টার ভিতরে আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমার 64টি জেলার নেতৃবৃন্দকে, পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, সিলেট বিভাগের সর্বস্তরের শ্রমিকের পক্ষ থেকে আপনারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করে অচল করে দেবেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আমরা ধর্মঘট পালন করছি। সিলেট বিভাগ জুড়ে সর্বস্তরের পরিবহন, বাস, ট্রাক, সিএনজি সহ আরও অন্যান্য দাবিও আমাদের শ্রমিকের আছে, 5 দফা দাবি। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন, সিলেটের 10 লক্ষ মালিক শ্রমিকের দিকে তাকিয়ে আপনারা যেন আমাদের শ্রমিকের দাবি মেনে নিয়ে, যখনই আপনারা শ্রমিকের দাবি মেনে নেবেন, পাথর কোয়ারি খুলে দেবেন, তখনই আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নেব। প্রিয় সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, আমি জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হিসেবে সর্বস্তরের শ্রমিককে আমি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা 2 দিন যাবৎ ধর্মঘট পালন করছেন। আমি আশা রাখি যে কর্মসূচি আসবে 72 ঘন্টা পরে, সেই কর্মসূচিতে আপনারা আরও রাস্তায় থেকে কর্মসূচি পালন করবেন। আমি এটুকু বলতে চাই, আমার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে আমাদের কথা হয়েছে, ওনারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন। আগামী যে কর্মসূচি আসবে, আমি আজকের লাইভের মাধ্যমে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের মানুষকে আর কষ্ট দেবেন না। যদি বাংলাদেশের সারা বাংলাদেশের পরিবহন শ্রমিককে লেলিয়ে দেন, হয়তো আপনার টিকে থাকা অনেক কষ্ট হবে। তাই আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পরিবহন শ্রমিকের নেতা হয়ে আপনারা 10 লক্ষ শ্রমিকের অধিকার ফিরিয়ে দিবেন, সিলেটের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে পাথর কোয়ারি সচল করে দেবেন, এটুকু দাবি রাখছি। প্রিয় সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, আপনারা দেখতে পারছেন আমাদের মধ্যে বাস, লাইটে, সিএনজির অনেক নেতৃবৃন্দ, আমাদের ঊর্ধ্বতম নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারই সাথে আমাদের ঐক্যে বৃহত্তর গোলাপগঞ্জে পরিবহন শ্রমিকের ঐক্যকে ধরে রাখবেন,
এটুকু আশা রাখি। আমি ট্রাক শ্রমিক হয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব, এটুকু আশ্বস্ত করে আমি আমার সিএনজির সভাপতি মহোদয় এখানে আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের লাইটের শাখার নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারাও দু একটি কথা বলবেন। গোলাপগঞ্জের সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের 2097 নেতৃবৃন্দ এখানে আছেন। আমি ওনাকে দুই একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝড়ের রাত শেষ না হতেই ভোরের দিগন্তে অসীম অন্ধকার, চারিদিকে নিঃশব্দ আর্তনাদ, কষ্টের চিহ্ন পালক। তবুও 10 লক্ষ শ্রমিকের আশা আকাশের মাঝে সীমাহীন, পাখিদের মতো বাধাহীন, স্বপ্নের রচনাগলিতে বিচ্ছিন্ন বিচরণ। এই তো 10 লক্ষ শ্রমিকের জীবন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনি বলেছিলেন আপনার ভাষণে, আপনার বক্তব্যে, এ দেশের মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক ভাইরা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক কখনো বেকারত্ব থাকবে না। আপনি বলেছেন, আপনার বক্তব্যে বলেছিলেন মধ্যমায়ের দেশ, ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 আপনি মধ্যমায়ের দেশ রূপান্তরিত করবেন। তাই আমি আকুল আবেদন জানাই, আপনি কার সন্তান, সারা বাংলার মানুষ প্রত্যেক মানুষে জানা আছে। তাই আমি অনুরোধ করব, আপনি শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ বাবার সন্তান জননেত্রী শেখ হাসিনা, আমি আপনার কাছে আকুল আবেদন জানাই এবং আমার 10 লক্ষ শ্রমিকের পক্ষ থেকে অনুরোধ জানাই, আমাদের দাবিগুলা কেন মেনে নেওয়া হয় না? আমরা কেন আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি ভুলে গেছেন আপনার বাবা শ্রমিক সংগঠনকে কি ধরনের মূল্যায়ন দিয়ে এসেছিলেন? উনি তো ভীষণ করেছিলেন যে এই দেশের মানুষ, এই দেশের গরিব কখনো অবহেলিত থাকতে পারে না। তাই আপনাদের কাছে, আমি মন্ত্রী পরিষদের কাছে, প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, আমাদের অতি বিলম্বে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। আমরা মধ্যমায়ের সন্তান, আমি ট্রাক শাখার দাবে, বাস শাখার দাবে, গোলাপগঞ্জ সিএনজি অটোরিক্সার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমাদের শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে আপনার কাছে আমি আকুল আবেদন, আমাদের দাবি মিনতি করি যে আমাদের এই গোলাপগঞ্জে তথা সিলেট জেলায় এখনো 3 থেকে 4 হাজার গাড়ি ফিটনেসবিহীন গাড়ি আছে। আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই গাড়ির ফিটনেস দেওয়ার জন্য, ট্যাক্স টুকন দেওয়ার জন্য, পারমিট দেওয়ার জন্য আমি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে আকুতি মিনতি করি। মাগো, তুমি তো আমাদের মা জননী, তাইলে সন্তানের দুঃখ দেখে আপনার কি মনে কষ্ট লাগে না যে আপনার সন্তান কষ্টে দুঃখে বসবাস করতেছে আর আপনি মা জননী ঘরে বসে থাকবেন না? অবশ্যই আপনি দয়াবান, আপনি তুলনা হয় না। আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, সিলেটবাসীর দাবি, শ্রমিকের দাবি, ট্রাক মালিক সমিতি, বরং ট্রাকের শ্রমিক সংগঠন, বাসের সংগঠনের দাবি আপনি পূরণ করেন। শেখ মুজিবের কথা ছিল শ্রমিকের পাশে উনি আসেন, শ্রমিকের পাশে থাকবেন। তাই আমি আবারও আপনার কাছে মিনতি করতেছি, অনতি বিলম্বে ইজি অটো বাইক, এই দেশে ইজি অটো বাইক চলতেছে, আমাদের কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না? আমরা কি এই দেশের নাগরিক নয়? আমরা তো বানের জঙ্গল থেকে বাসে এসে নাই, আমরা তো এই দেশের কোনো না কোনো মায়ের সন্তান। আমাদের কেন অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আকুল আবেদন, আমার শ্রমিকের পক্ষ থেকে আমি মিনতি জানাই, আমাদের দাবি 72 ঘন্টার ভিতরে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার বাস শাখার শ্রমিকবৃন্দের, ট্রাক শাখার শ্রমিকবৃন্দের, সিএনজি শাখার শ্রমিকবৃন্দের ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রমিকবৃন্দ, আমরা সামনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হব।
আপনারা সকলে সারিবদ্ধভাবে সিএনজির এখন খুলছেন। পয়সা লাগতো না, সিন্দিটা কোনো পয়সা লাগতো না। দুনিয়ার মজদুর বাংলার মজদুর। আমরা ট্রাক লাইটে সিএনজি সব আমরা ভাই আমরার দাবি দেওয়া গুলিতে মানিয়া না নিবে সরকারে আমরা কঠোর আন্দোলন করব তেপনা থেকে তেতুলিয়া পর্যন্ত এবং কি রিক্সা পর্যন্ত আমরা চলতে দিব না। হ্যালো দেখি একটু দেখি প্রিয় ভিউয়ার্স, আপনাদের গোলাপগঞ্জ উপজেলা চৌমনি পয়েন্ট সমাবেশ অনবরত ধর্মঘট চলে, রাস্তাঘাট মানুষের ভোগান্তি কিন্তু অনেক অবগত আছেন। বাস সিএনজি সব কিন্তু বর্তমানে বন্ধ আছে। ঐক্যবদ্ধভাবে কিন্তু শ্রমিক ধর্মঘট চলে। দুনিয়ার মজদুর বাংলার মজদুর, দুনিয়ার মজদুর বাংলার মজদুর, বেতন করি বন্ধ কেন, জবাব চাই, জবাব চাই, বেতন করি বন্ধ কেন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সিএনজির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বাসের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, গোলাপগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বেতন করি বন্ধ কেন, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, বেতন করি বন্ধ কেন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সিএনজির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বাসের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, গোলাপগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মেনে আমাদের দাবি, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সিএনজির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, দুনিয়ার মজদুর বাংলার মজদুর, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, অচল কুয়ারি সচল কেন। প্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে গোলাপগঞ্জ চৌমুহনীতে উপস্থিত আছি। আপনারা দেখলা যে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু তীব্র আন্দোলন করার যাতে করে দাবিগুলো মানিয়ে নেওয়া হয়। গতকাল থেকে কিন্তু রাস্তাঘাটও বিভিন্ন সময় সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করছে। আজকেও আমরা দেখছি, আজকে যে বাস সমগ্র বাস সমিতির পক্ষ থেকেও কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা চরম আকার ধারণ করছে। আমরা অতটুকু দেখি আর সরজমিনে উপস্থিত হইয়া এই গোলাপগঞ্জ থেকে কিন্তু কোনো সিএনজি বাস যাতায়াতের লাগে দেওয়ার না, যদিও কেউ সিএনজি লিয়া বারো শ্রমিকের পক্ষ থেকে বাধা দেওয়া কিন্তু আবারও তারা গন্তব্যে ফিরিয়ে দেওয়ার। তো আমরা চাইমো আসলে যে দাবিটা তারা বারবার জানাই, এই দাবিটা যদি যুক্তিসঙ্গত হয় তার প্রশাসনের দৃষ্টিকে যুক্তিসঙ্গত হইলে দাবিটা মানিয়ে নিবার লাগে, যত দ্রুত সম্ভব একটা সুন্দরভাবে বৈঠকের মাধ্যমে এই বিষয়টা সমাধানের লাগে। কারণ এই যে ভোগান্তি সৃষ্টি হয়েছে সমগ্র সিলেট বিভাগ জুড়ে, এরকম ভোগান্তি যদি সমগ্র সিলেট যদি আগামী দিনও থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হইব। আমরা চাইমো
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে সুন্দরভাবে এই বিষয়টা সমাধানের লাগে। আর আমরাও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরে আমরা আবেদন জানাইব এই বিষয়টা সুন্দরভাবে সুরাহা করবার লাগে, যাতে করে আগামী দিনে আগামীকাল এই যে ভোগান্তিটা যেন সাধারণ মানুষের না হয়। আমরা দেখা যায় সাধারণ মানুষের যে এই বিষয়টা আমরা কিন্তু সবাই কিন্তু গাড়ি ছাড়া কিন্তু কেউ যাতায়াত করতে পারতাম না। তো এই বিষয়টা মাথায় রাখিয়া কিন্তু আমরা সবাই একটাও আবেদন জানাইব সুন্দরভাবে বিষয়টা সমাধান করবো। রাস্তাত কিন্তু বই গেছেন শ্রমিক নেতৃবৃন্দ, সবাই কিন্তু রাস্তাত বইয়া তাই ধর্মঘটর যে ডাক দিচ্ছেন, প্রতিবাদ জানাইরা এখন তার দাবিটা যেন যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া হয়। বিশেষ করে যে পাথর কুয়ারির কথা বারবার হওয়ার, পাথর কুয়ারি গ্রিল এমনকি অবৈধ সিএনজিগুলা বন্ধর, অবৈধ সিএনজি বন্ধর দাবিতে, পাথর কুয়ারি খোলার দাবিতে, আর যে টমটম এমনকি আরও তারা দাবি আছে, দাবিগুলা যেন সুন্দরভাবে গ্রহণ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিএনজি এমনকি বাস সমিতি তারা এই ধর্মঘটের ডাক দিচ্ছেন। আমরা চাই দ্রুত বিষয়টা সমাধানের লাগি, যাতে করে সুন্দরভাবে আবারও এই গাড়ি রাস্তাতে চলাচলের সুন্দর ব্যবস্থা হয়। প্রিয় ভিউয়ার্স, এত সময় আপনারা লগে আসা সবাই আমরা সিলেট টুলন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করিয়া ইনশাআল্লাহ আমরা আগামীকাল কোনো জায়গাতে কোনো এক জায়গা থেকে আমরা লাইভ হওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত গুলাফগঞ্জ চৌমনি পয়েন্ট থেকে আমি আশফাক বিদায় নিয়ার সবাই ভালো থাকবা, জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।